বীরনগরে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে পূজিতা হন মা উলাচণ্ডী দেবী। কথিত আছে, বাণিজ্য যাত্রায় বেরিয়ে শ্রীমন্ত্র সওদাগর বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নদীর তীরে বাণিজ্য তরী ফেরান, আর সেখানে নেমে উলাইচণ্ডী মায়ের পূজা করেন। তারপর থেকেই এই গ্রামেরও নাম হয় উলাগ্রাম। জানা যায়, উলাইচণ্ডী দেবীর পূজা পদ্ধতি বৌদ্ধ তন্ত্র মতে হয়ে থাকে। আমাদের এই পুজো শুরু হয়েছে আনুমানিক 2-1 বছর অধিক হতে পারে, হিসাব 370-75 বছর মতো। তখন এখান দিয়ে ভাগীরথী মানে গঙ্গা বইতেন। ওই রকমই এক সময়ে একদিনে শ্রীমন্ত সদাগর বাণিজ্য করতে যাচ্ছিলেন নৌকা নিয়ে, তার মাঝি মাল্লা নিয়ে। এইবার মানে প্রবাদে আছে যে এইখানে তখন সেদিন প্রচণ্ড ঝড় জলের মধ্যে উনি আটকা পড়ে যান। তো যথারীতি নৌকাতেই শুয়ে আছেন, এমন সময় তিনি দেখছেন যে এক লাল পেরে শাড়ি পরা দেবী মূর্তি ওনাকে আদেশ করছেন যে আমাকে এখানে পুজোর ব্যবস্থা করতে। তারপরে ওনার ঘুম ভেঙে যায়। ঘুমের স্বপ্নতে দেখেছিলাম, তো ঘুম ভেঙে যাবার পরে তিনি দেখলেন, চিন্তা করলেন যে তাই তো মা চণ্ডীকে দেখলাম। মা চণ্ডীকে দেখার পরে তারপরে উনি নিজের এই প্রথম পুজোর ব্যবস্থা করে পুজো করেছিলেন। শুরুতেই পুজো করত সমাজের দলিতধারী সম্প্রদায়। বর্তমানে সমাজের সব সম্প্রদায়ের মানুষ তাদের আনন্দে বা আপদে বিপদে মানত করেন উলা দেবীর কাছে। জনশ্রুতি আছে, উলা ওঠা বা যাকে কলেরা বলা হয়, সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দেবীর পূজা করা হতো। সেই থেকেই এই দেবীর উলাইচণ্ডী নামে খ্যাত। কথিত আছে, ভয়ঙ্কর ডাকাতদের অত্যাচারে যখন অতিষ্ঠ ব্রিটিশ সরকার, তখন এই উলাগ্রামের বাসিন্দারাই অত্যাচারী ডাকাতদের ধরে ব্রিটিশ সরকারের হাতে তুলে দেয়। এই ঘটনার পর গ্রামের বাসিন্দাদের স্বীকৃতি দিতে উলাগ্রামের নাম বদল করে রাখা হয় বীরনগর। মানে আমাদের এখানে একবার মরক লেগেছিল, এখানে তখনকার দিনে 1,60,000 লোকে বাসছে। তারপরে সেটা মোটামুটি 1,000-এ চলে এসেছে। অনেক কোনো লোক ছিল না, এবং জমিদার বাড়ি সব ছিল। পাশে একটা বৈষ্ণবী পুজো হয়, এর সঙ্গেই শুরু হয়। সেই আমল থেকে মানে তখন থেকেই মানে এখানে মেলাটা। দেবী উলাইচণ্ডীর মূর্তি বলতে বটবৃক্ষের নিচে একখণ্ড মসৃণ কালো পাথরখণ্ডই দেবী উলাই, যিনি শক্তি ও জাগ্রত দেবী হিসেবে বীরনগরবাসীর কাছে পূজিত হন। সব অনুষ্ঠানে এই দেবীকে সবার আগে পুজো করা এই অঞ্চলের রীতি। কাছেই একটি বটবৃক্ষে মনস্কামনা পূরণের জন্য মাটির ঢিল বাঁধা প্রাচীন রীতি, যা আজও প্রচলিত। পুজো উপলক্ষে গ্রামে মেলা বসে। গ্রামের মানুষ প্রাণ ভরে সারা বছরের জিনিস কেনে সেখান থেকে। শ্রীমন্ত্র সওদাগরের সময় থেকে চলে আসা এই প্রথা আজও বহমান। যারা পসরা সাজিয়ে বাণিজ্য করতে আসেন, তারা প্রত্যেকেই হাসি মুখে ঘরে ফেরেন। প্রতি বুদ্ধ পূর্ণিমার আগের দিন এক পশলা বৃষ্টি হয়। মানুষ বিশ্বাস করে এই বৃষ্টি মা উলাইচণ্ডীর আশীর্বাদ স্বরূপ বর্ষিত হচ্ছে। নদিয়া থেকে তথাগত ভট্টাচার্য রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।